আমরা সরকারকে বলেছি তারা যেন আদেশ দেবার পর এবং নির্বাচন জাতীয় সংসদের সাধারণ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠান করে। আমরা এটা লিখিতভাবে বলেছি। এর বাইরে আমরা সরকারকে আজকে যেটা বলেছি সেটা হচ্ছে তারা যেন অবিলম্বে এ বিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করে একটি তফসিল নির্বাচনের তফসিল তৈরি করে ফেলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। তারা নির্বাচন এবং যেহেতু আমি যেটা ব্যাখ্যাও করেছি সেটা হচ্ছে যেহেতু কমিশনের পক্ষ থেকে লজিস্টিক্যালি এবং অন্যান্য কারণে এটা বোঝা সম্ভব নয় যে এখন থেকে 90 দিন পর নির্বাচন করা যাবে না 30 দিন পর গণভোট করা যাবে না 45 দিন না 46 দিন, আমরা পারবো না। এটা কারণ হচ্ছে যে তার জন্য যে প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রস্তুতির বিষয়গুলো, ভোটার লিস্ট কি তৈরি হয়েছে? 45 দিনের মধ্যে নির্বাচন করার জন্য কি প্রস্তুত হবে? আমরা জানি না। আমি একটু লাইটার ভেনে মাঝে মধ্যে কথা বলি, সেইভাবে আমি বলেছি যে নেক্সট নির্বাচনের জন্য অনপনীয় কালি, খুব কঠিন বাংলা, অমোচনীয় কালি, এই যে অমোচনীয় কালি সংগ্রহ করা যাবে যেতে কতদিন লাগে আমি কিন্তু জানি না। আমার কমিশনে কেউ জানেন না, আমাদের কমিশনে কেউ জানেন না। ফলে আমরা যে বলবো যে 90 দিনের মধ্যে করেন, 45 দিনে কীভাবে বলবো? সেই কারণেই আমরা বলেছি এটা সরকার সিদ্ধান্ত নেবে। আমরা মৌখিকভাবে আজকেও বলে এসেছি সরকারকে যে আপনারা নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করুন, তাদেরকে সিদ্ধান্ত নিতে বলুন। কারণ হচ্ছে এই কাজটা আসলে নির্বাচন কমিশনের, এই জন্য আদেশের মধ্যে গণভোটের বিষয়ে একটা অধ্যাদেশও লাগবে, সেটা সরকার করবেন, এটা আদেশেরই অংশ। ফলে আমরা কোনো দিনক্ষণ বেঁধে দিচ্ছি না। নির্বাচন বিষয়টি সরকারের, নির্বাচন বিষয়টি নির্বাচন কমিশনের। জাতীয় ঐকমত্য কমিশন নির্বাচন বিষয়ে কোনো মন্তব্য করবে না, যেহেতু এটি জাতীয় ঐকমত্য কমিশনের যে দায়িত্ব দেওয়া হয়েছে তার দায়িত্বের অতিরিক্ত। আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থেকেছি। তারই প্রক্রিয়া হিসেবে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনায় সনদ তৈরি করে বাস্তবায়ন প্রক্রিয়া সরকারকে সুপারিশ করেছি এবং আমরা আশা করি সরকার সেগুলো দ্রুত বাস্তবায়ন করবেন। যে কোনো গণভোট সাধারণত 1 বা 2টো প্রশ্নে হয়, ক্ষেত্র বিশেষে তার চেয়ে বেশি হয়েছে। আমরা 2-1টি দেশে দেখেছি 5টা বা 6টা প্রশ্ন। কিন্তু এ যাবৎকালে 1789 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে তথ্য বা গবেষণার বিষয়গুলো আমার জানা আছে তার উপর ভিত্তি করে আমি বলতে পারি অধিকাংশ প্রশ্ন আসলে একটা হয়। তার পেছনে কিন্তু অনেক প্রশ্ন থাকে। আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। 2016 সালে তুরস্কে যে গণভোট অনুষ্ঠিত হয়েছিল সেটা প্রশ্ন একটাই ছিল, কিন্তু সেই এক প্রশ্নে 21টি বিষয়ে সংশোধনীর কথা বলা হয়েছিল। তাহলে এই যে আপনি বা আমরা যদি মনে করি যে জনগণ এগুলি ঠিক বুঝতে পারবেন না, আপনি এলাও করলে জনগণের উপর আস্থা রাখুন, বাংলাদেশের জনগণের উপর আস্থা রাখুন। বাংলাদেশের জনগণ মুক্তিযুদ্ধ করেছে, বাংলাদেশের মানুষ 90-এর গণঅভ্যুত্থান ঘটিয়েছে, বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদী শাসনকে প্রতিরোধ করেছে এবং যখনই সুযোগ তৈরি হয়েছে তখন নির্বাচনী প্রক্রিয়ায় তারা তাদের রায় দিতে পেরেছেন। ফলে আমি এই জায়গায় খানিকটা অস্বস্তি বোধ করি যখন কেউ আমাকে বলেন যে
জনগণ এটা বুঝবেন না। আমি এটাতে খুব অস্বস্তি বোধ করি, ব্যক্তিগতভাবে আমি খুব অস্বস্তি বোধ করি। বোঝাবার ক্ষেত্রে সরকারের একটা দায়িত্ব আছে, এটা আমি বোঝাবার অর্থে বলছি না। আমি বলছি সরকারের দায়িত্ব হবে এগুলো যতটা দ্রুত সম্ভব, যতটা সহজবোধ্য করে যেভাবে হোক প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। আজকে আমরা যখন সুপারিশটা সরকারকে দিয়েছি, সেখানে এটা আমরা সুস্পষ্টভাবে অত্যন্ত গুরুত্ব দিয়ে বলেছি এটা আপনারা করবেন, এটা আপনাদের কাজ। এই সরকারের 3টি এজেন্ডা, সংস্কার, বিচার এবং নির্বাচন। এখন নির্বাচন এবং সংস্কার প্রকৃতপক্ষে একচ্ছত্রে বাধা হলো, এই অর্থে যে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা আসবেন তারাই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করবেন, তাই তো? তাহলে সংস্কার এবং নির্বাচনের দায়িত্ব যাদের, তারা এই কাজটি করতে পারবেন বলে মনে হয়। আদেশটি সাংবিধানিক আদেশ কিনা, আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে এই আদেশটি সরকারের পক্ষ থেকে দেয়া হবে এবং এটার একটা সুস্পষ্ট সুনির্দিষ্ট বিষয় আছে, সেটি হচ্ছে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ফলে এটাকে ওভারআর্চিংলিও দেখার সুযোগ নেই, লিমিটেডভাবেও দেখার সুযোগ নেই। প্রত্যেকটা বিষয় নিঃসন্দেহে আমরা অতীত অভিজ্ঞতাকে ধার করব, সংবিধানের সাংবিধানিক বৈশ্বিক ইতিহাস দেখব, কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক পরিস্থিতির একটা ইউনিকনেস আছে, সেটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা এখন যে অবস্থায় আছি সেটা এক ধরনের স্টেট অফ এক্সেপশন, এটা আমাদের বিবেচনায় রেখেই অগ্রসর হতে হবে। সব কিছুই পুরনো বাক্সে ঢোকানো যাবে না, কিছু কিছু জিনিস সম্ভবত বাক্সের বাইরেও থাকবে। 270 দিনের অতিরিক্ত 270 প্লাস 45 ডেজ, আমরা 270 ডেজ থেকে কমিয়ে আনছি না। আমাদের প্রস্তাব হচ্ছে 270 দিনের মধ্যেই, যদি না এই 45 ডেজের মধ্যে এটা করতে হবে। গণভোটে পাস না হলে গণভোটে পাস হবে না, তার মানে জনগণ প্রত্যাখ্যান করেছে। আপনাকে আমি দুটো উদাহরণ দিই। চিলেতে দুইবার কমপ্লিট কনস্টিটিউশন রেফারেন্ডামে দেওয়া হয়েছে, 2বার ফেল করেছে, তাই না? প্রথমবার চিলেতে এই একটা সংবিধান তৈরি করে দেওয়া হলো, গণভোটে সেটা হারলো। কেউ কেউ বললেন এটা অনেক বেশি দক্ষিণপন্থী হয়ে উঠেছিল অথবা বামপন্থী হয়ে উঠেছিল, এক একজন এক ব্যাপারে। তারপর আবার এটা সংযোজন করা হয়েছে, করে আবার গণভোটে দেওয়া হয়েছে, আবারও ফেল করেছে। পাস না করলে তার মানে হচ্ছে যে পাস হলো না, জনগণ তাহলে গ্রহণ করছেন না। এই জন্য আমি বলছি আবার, জনগণের উপর আস্থা রাখুন। আপনার বা আমার পক্ষপাত অবশ্যই আছে, আমার দিক থেকে আমি বলতে পারি, সুস্পষ্টভাবে বলতে পারি, আনইকুইভোক্যালি বলতে পারি, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার প্রয়োজন এবং সেজন্য এই সংস্কারগুলো করা জরুরি। এটা শুধুমাত্র প্রথম পদক্ষেপ, আরও অনেক রকম সংস্কার করতে হবে, সংস্কার প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। এটা আমার অবস্থান। আপনার অবস্থান ভিন্ন হতে পারে, আপনি দেবেন না ভোট, আমি দেব, বা আপনি দেবেন না। ফলে কি এটা হলে কি হবে এই বিবেচনা না করা ভালো। আমাদের সুপারিশ হচ্ছে একটা প্যাকেজ হিসেবে একটি প্রশ্ন, যে আপনি এই আদেশ এবং এই আদেশের তফসিলে যে বিষয়গুলো সংবিধান সংস্কার সংক্রান্ত আছে তার প্রতি সমর্থন জ্ঞাপন করছেন কিনা। ফলে আপনি যে আশঙ্কার কথা বলছেন যে এটার জন্য এটা হবে, ওইটার জন্য ওটা হবে, যে কোনো রেফারেন্ডামের ক্ষেত্রে এই বিষয়টা থাকে। আমি তুরস্কের 2016 সালের রেফারেন্ডামের উদাহরণ দিয়েছি, ওখানে 21টি বিষয় ছিল এবং সেটি অত্যন্ত মার্জিনালি জিতেছিল, 51% মাত্র। সেক্ষেত্রে হতে পারে যে ওই 21টি বিষয়ের মধ্যে কেউ কেউ একটি বিষয়ে একমত, 19টি বিষয়ে একমত, 20টি বিষয়ে একমত, তারপরে ভোট দিয়েছেন। কীভাবে দিয়েছেন আমি জানি না। বাংলাদেশে অতীতে এরকম নির্বাচন হয়েছে, সেগুলোর উদাহরণ আমি দিচ্ছি না বিভিন্ন কারণে, কিন্তু পৃথিবীতে বাংলাদেশই প্রথম গণভোট করবে না যেখানে
একটি মাত্র প্রশ্ন দিয়ে অনেকগুলো বিষয়কে ক্যাপচার করার চেষ্টা হচ্ছে।